এই দেখো কাঁচা কাঁচা আম, টাটকা তাজা আম পারছি ওখানে গাছ থেকে এতগুলি আম। তারপরে দেখো মাছ ধুয়ে লাইতেছি কুয়ার পার নিয়ে ছেড়ে, শুধু কাজ আর কাজ, কাজের আর শেষ নাই আমার। তারপর দেখো সকাল সকাল চা বয়াই দিছি, চা করে লাইতেছি। সকালে যতই গরম তা হোক চা কিন্তু খাওয়ানো লাগে, এক কাপ চা না খেলে দিনটা শুরু হয় না। তো সকালবেলা এক কাপ চা দিয়া দিনটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল সোয়া সাতটা। তো সুনুর মাস্টারের বাড়ি আছে, সুনুর কাছ থেকে মাস্টারের বাড়ি সোয়া সাতটার থেকে আজকে পড়া। তো দেখো অনেকদিন পরে আবার ব্লগ স্টার্ট করছি, তো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো এক সপ্তাহ হয়েছে একটা ব্লগ বানাইছিলাম, তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি। তো এত গরম আবার ফালাইছে, মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হইয়া মানে 3-4 দিন ভালোই একটু একটু ঠান্ডা লাগছে। আর ওখানে দেখো আবার 3 দিন ধরে আবার পুনরায় গরম ফিরে আইছে। গরম কি গরম, গরমের জ্বালায় মানে একদমই সহ্য করতাম পারে না। তো ওখানে শুনুর তো চা করে দিচ্ছি, শুনু চা খেয়ে গেছে গা। তো আমার লেগে চা করছি সকালবেলা, শুনু আর আমি চা খাই, শুনুর বাবা চা খায় না। তো শুনুর বাবা অন্য টিফিন খাই এলা, আর সামনে তো চা খাওয়াই না, মাঝে মধ্যে তার মাথাটা যদি একটু ব্যথা করে তুললে সামনে চা খা। তো চাটা খাইয়া তারপরে গরদরজা গুছামু, গরদরজা গুছাইয়া সাইয়া আর তারপরে যামু কুয়ার পার বাসনপত্র লইয়া। তো এ দেখো চা, মানে যত গরম হই হোক সকালবেলা কিন্তু এক কাপ চা খাওয়ানো লাগে। মানে গরমে শরীর ঝরলা গেলে সকালবেলা চাটা আমার খাওয়ানো লাগবো, চা ছাড়া আমি থাকতাম পারি না সকালবেলা। তো এই লিগে চা করে লাইছি, চা খাই এলামও। আর লিকার চা তো খাইতে পারি না কোনো সময় না, দুধ চাও খাওয়ানো লাগে। মানে চা খাইয়া তারপর বাকি অন্য কাজ করুন। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপর দেখো ঘর দরজা গুছাইয়া সারছি, সাইরা ওখানে ঝাড় দিতাছি ঘরটা। তো বাসি ঘর যতক্ষণ পর্যন্ত ঝাড় দেওয়া না হো ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসি ঘরটা থাইকা যা। তো সকাল সকাল যদি এক লোকে ঘরটা ঝাড় না দিই তো ঘরও সুরা দেওয়া হয় না। আর এদিকে শানুর বাবা দেখো চা খাইছে না, শানুর বাবা চা খা না ওখানে সকালবেলা কুচিত কারণে চা খা। তো কলা আনছে, কলা আর বিস্কুট খাইয়া লাইছে। আর শুনুরে মাস্টার বাড়ি দিয়েছে, আবার টাইম মতো গিয়ে সেটা আনবো, শুনু বাড়িতে নাই। তো শানুর পরীক্ষা আছে আজকা। আর এদিকে দেখো মাছ আনছে না, শানুর আজকে পরীক্ষা নাই, শানুর পরীক্ষা হয়েছে কালকে। তো বাটা মাছ আনছে, আইসটা ফালাই ওই লই আইছে। তো ওখানে আরও একটু কাটুন লাগবো, কাটা টাটা তারপরে ধুই আনন লাগবো। আর এদিকে আনছে মহা মাছ, মাছটিও বড় বড়ই আছে। তারপর দেখো রৌদ্র উঠে গেছে গা, রৌদ্র লেগে গেছে গা বাড়ি। তো আগে ভাবলাম সিটটি লাইরে লাই, কারণ ওখান যদি সিটটি আমি না লাই মাছ যদি লইয়া যাইগা কোনো দুয়নের লাগিয়া তো শীত লাগতাম আমার অনেকটাই দেরি হয়ে যায় বোগা, এর আগে শীত লাইরে লাইতাছি। তো কালি কাটা শুরু হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে কাটতাছে। তো সাইড কাটা হয়েছে আজকাল লইয়া। তো সকালবেলা মানে শীত লইয়া বেশিরভাগ লাড়াচাড়ি আমারই করণ লাগে, কারণ শানুর বাবা সময় পায় না। তো এক জায়গা তো তাহে না, রেশনে তারপরে অন্য কাজে যা। তো ওই লিগা শীতটি আমি ওই লাড়ি বেশিরভাগ। শানুর বাবা বাড়িতে থাকলে অনেক দিন আমার একটু সাহায্য করে দেয় শীত লাইরা, নাহলে বেশিরভাগ দিন আমি ওই শীত লাড়ি কিছু করণের নাই, যার যার কাজ তো করণই লাগবো। তারপরে কুয়ার পার লই পড়ছি মাছ, সাপ্লাইয়ের জল আইছে। আর মাছ ধুইতে ধুইতে সাপ্লাইয়ের জল গেছে গা। তো একটু ধুইতে ধুইতে জল গেছে গা, এমন অবস্থা। তো জলটা থাকলে কিন্তু ধুইতে আমার সুবিধা হয়, খুবই সুবিধা হয় জলটা থাকলে ধুইতে। তোলা জল দিয়ে এত সুবিধা হয় না। তো দেখো জলের স্পিড কমে যেতেছে এটা। তারপর এদিকে রান্না বয়াই দিছি। তো এই যে কড়াইটা আনছে, তো শানু তো আমারে তোমার এক বিশ্ববিখ্যাত কড়াই না দিছে তোমারে, এটা ছাড়া তো তুমি আর রান্ধো না হনে। তো আসলে কারেন্টের চুলার মধ্যে তো এটা দিয়ে রাঁধতে সুবিধা। আর এটা করে রান্না বয়েছি, এমনি কারেন্ট গেছে গা, তারপরে আবার লয়ে পড়ছি গ্যাসে, এই কপাল আমার। তো কষানি হয়ে গেছে গা, পেঁয়াজি করু মাছের। তো একটু টমেটো আর পেঁয়াজ পেস্ট করছি, লগে কাঁচামরিচ আর একটু আদা দিছি, বেশি দিছি না, কারণ বেশি হইলে গন্ধ করে। আর এদিকে দিছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না, সেন্টটা খুবই ভালো হয় ধনিয়া পাতার। আর এদিকে যে মানে মহামাছ দিয়ে সেটা করুম তত্ত্বরা। তো মাহার মশলা টশলা দিয়ে সেটা মাইক খেলাইছি, একটু তেলও দিছি সরষার তেল মাখার মধ্যে।
তো দিয়া ওখানে একটু বাজ্যা যা তারপরে ঝোল দিমু সোমবার দিয়ে মানে ডাকনা দিয়া একটুখানে কষাই লেছি মাছটা। তো ওখানে দেখো জল দিয়ে লেছি, বেশি ঝোল করতাম না, তো একটু মাখা মাখা মানে হইব। তারপরে নামাইলামও। আজকে সবজি দিয়ে রাঁধছি না, আজকে ইচ্ছা করতেছে খালি রাঁধতাম। আর শুনু যাইব স্কুলও, শুনু তো স্নান টান করে সেরে খাইতে বইয়া গেছে গা, টাইম হয়ে যেতেছে গা শুনুর। তো এই দেখো ফাঁকাটা চালাই দিছি। তারপরে আমি ঘর দরজা মুছতেছি, ঘর দরজা মুছে সেরা ওখানে স্নান করে এলামও। তো মানে বইতাম পারে না একটা পুরা প্রত্যেকটা দিন। তো ঘর আমি 3-4 দিন ধরে মুছি না, শানু মুছালা বা শুনু বাড়িতে থাকলে শুনুও মুছে, আমার প্রত্যেকদিন মোছন লাগে না। আর বাড়িতে থাকলে অনেক সময় কইব দৌ আমি মুছালাই, কারণ তুমি অন্য কাজ করে লাও। তারপর দেখো আইসি আম পারতাম, সময় ওই পাই না আম পারনের লাইগা। তো গাছের মধ্যে কিন্তু অনেকটি ওই আম আর পারতাম পারি না। তো আজকে জাস্ট পাইরা তুমু, আজকে কোনো কাজ করতাম পারতাম না আম দিয়া, কারণ অনেকটা দেরি হয়েছে, দুপুরে গেছে গা। আম সত্য বানানো লেগে আম পারতাছি, আম পাইলে তো আমার হাতে পায়ে ব্যথা হয়ে আছে গা। তো এই দেখো 10টা আম পারছি, আর পারছি না আম। তো আম দিয়া করুম, আম সত্য আজকে করতাম না, কালকে করুম। তারপরে দেখো সানটান করে সেটা খাইতাম বইয়া গেছি গা। ওখানে বাজে একটা 1:30 2টাও বাজে জায়গা। তো দেখো এই সাইডে কিন্তু শানু বইসে খাইতো, আর শানুর না দেখা যাইতেছে না, কারণ আমার মোবাইলে স্ট্যান্ড নাই, একটা স্ট্যান্ডে রাখা করতাম পারি না। তো দেখো গরমে বইয়া রয়েছি ওখানে ঘরের ভিতরেই, ওখানে বাজে 5টা। তো ভাবছিলাম রেশনে যামু, তো কইছে রেশনে আমার যাওয়ার লাগতো না, রাজু আইছে, রাজু আয়া খুলছে রেশন। তো শানুর বাবা বাড়িতে নাই, কই জানি গেছে গা মানে কাজে হয়ে গেছে, কোন সময় গেছে এখনো আইসে না বাড়ির। আর গরমে যন্ত্রণা কোনো কিছু ভালো লাগতেছে না, এত গরম দিছে। পাকার নিচে বয়ে রয়েছি, বাতাসও ভালো লাগে না, কিতা করা মানে করুম কোনো কিছু বুঝা পাই না, এত গরম। শূন্য আয় পড়ছে স্কুলের থেকে। স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে লাইছে, স্কুল তো বন্ধ দিয়ে লাইছে, সামার ভ্যাকেশন দিয়ে লাইছে, কালকার থেকে সামার ভ্যাকেশন 5 তারিখ পর্যন্ত মনে হয়। আর কিতা কইতাম, কিছু ভাল লাগতেছে না গরমে। তো কাপড় চোপড় দেওয়া টাল হয়ে গেছে বাইরে, সুপার মধ্যে সব কিছু বাস করুন লাগবো ওখানে। আর শানু বাড়িতে নাই, শানু গেছে টিউশনি করতো, আয়া পড়বো, আয়া পড়ানোর সময় হইয়া যাইতেছে গা। তো শানুর তো পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা দিলে শানুর পরীক্ষা শেষ হইয়া যাইব গা। কইতাম ভালো লাগতেছে না, আবার যদি এমন গরম দিছে কোনো কিছু ইচ্ছা করে না। তো আমিও আবার অনেকদিন পরে ব্লগ করতেছি, 1 সপ্তাহ হয়েছে ব্লগ করছিলাম, 1 সপ্তাহ পরে, ঠিক 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ পরে আবার ব্লগ করতেছি। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে ব্লগ করি, এরপরে তো মানে ব্লগের মধ্যে ভিউজও না, এলিগা ভালো লাগে না, কারণ এদিকে কাজও করন লাগে তাস করে, আবার দেখো ভিডিওও করন লাগে, একটু তো পরিশ্রম হয়। তো এরপরে তো যদি ভিউজ না হয় তো ভিডিও করতে কিন্তু ইচ্ছা করে না, ইচ্ছাটা আসলে জাগা, আমারও সেম ঘটনা হয়েছে, ইচ্ছাটা জাগা, অনেকটা কষ্ট করে তো করন লাগে, যা করি তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করি, এরপরে তো মানে ভিউ এমন হয়ে থাকে, বেশি হইলে 50 বা 60 হয়, এর বেশি হয় না ভিউজ। তো একটা সময়ে কিন্তু ভিউজ হইতো 300-400 হইতো, ওখানে আবার হয় না ভিউজ, তো এই লিগা ভাল লাগে না। তো ইচ্ছাটা গেছে গা সত্যি কথা কইতে গেলে। আবার আবার দেখো একবারে অনেক সময় মনে হয় যে না ব্লগ করণ বন্ধ করে দিই, একবারে ভিডিও করণ বন্ধ করে দিই, তো আবার মনটা মানে না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় গেছি গা, তো আমার সব কিছু তোমরা লোকে শেয়ার করানোর ইচ্ছা করে। তো অনেক সময় নতুন কিছু করলে বা একটা নতুন রান্না করলে মনে হয় যে তোমরা লোকে শেয়ার করলে ভালো হইব, তো তখন আবার ভিডিও করি। তো ওখানে কাপড় চোপড় আছে, কাপড় চোপড় বাস করুম, কাপড় চোপড় বাস কইরা সাইরা তারপরে ঘর বারান্দা সুরা দেবো, সুরা দিয়া একটু বাইরে গিয়ে হাইটামো। বাইরে তো বাতাস বলতে নাই, যেমন গরম এমন বাতাস নাই, আর যদি বাতাস থাকতো তাহলে কিন্তু গরমটা একটু কমই লাগতো। তো ঘরের ভিতরে তো সারাদিন আর বইয়া তখন যেত না, বাইরন লাগবই। তো ওখানে কাপড় চোপড়টি বাস করুম, বাস করে তারপরে বাইরে গিয়ে হাইটাম, কোনো কিছু ভালো লাগে না গরমে। চলো যাইতে দেখো। আর বিকেলবেলা দেখো সব কাপড় চোপড় বাস করতেছি, তারপরে আবার রেশনে যামুগা। আমারে কয়ে গেছে রেশনে যাইতাম, আর এত গরম, বিশ্বাস করো গরমে জ্বালা মানে কোনো কিছু সহ্য না, এত গরম দিছে কিতা কইতাম। মনটা সারাদিন ঠান্ডা জলো বা ঠান্ডা কোনোখানে যদি পাইতাম বয়ে থাকলাম হইলে, এমন অবস্থা, এমন পরিমাণে গরম দিছে।
তো বাসনের মতন সুবিধা নাই। তো যাই হোক কাপড় চোপড় বাস করছি, কাজ তো করণই লাগবো। তারপরে দেখো সন্ধ্যার পরে রেশন থেকে রেশন বন্ধ করে আয়ে পড়ছি। আর সানু বাবা বাড়িতে আইসে এসে ডাব কাটতেছে, ডাব কাটটা বাবারে সুদিরে দিয়ে আইসে এই করে না দীপটা জানি দিছে, আমি কইতাম পারি না। তো দেখো 2টা ডাব দিয়ে কতখানি জল হইছে। তো ওখানে ডাবের জল খামু, বাড়িতে এসে স্নান করছি, আমিও স্নান করছি, শানুর বাবা স্নান করছে। তো আমি বাড়িতে এদিকে শানু গাছ তো টিউশনি করতো, শানুও স্নান করলে শুধু শুনু বাদ আছে। তারপর রাত্রেবেলা রাঞ্চি কিটা আলু বাইঙ্গা মাছের মাথা দিয়ে তরকারি করছি, জীবনে প্রথম। আর রাঞ্চি না আমি, আর তরকারিটা তো স্বাদ হয়েছে আলুর তরকারিটা। আর এদিকে ডাটা দিয়া কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি করতেছি। রান্না টান্না সাইরা তো আমার নাইটিটা একটু সেলাই করতেছি, কারণ একটু বুতামটা সিরা পড়ে গেছে, তো একটু সেলাই করতেছি। আর দেহ চুল্লি সাইরা বইছি গরমে। আর দেখো একটা হাতা কাটা নাইটি আনছি, কারণ এত গরমে আমি কিছুই সহ্য করতাম পারি না। তো 11টা বাজে, শানু বাবা অহন আছে না বাড়িতে, 11টা না এখন 11:20 বেজে গেছে। তো আমি এরা দুজনে খাইয়া সারছে। তো টেবিল মুছে সেরা রেখা দিমু, শানু বাবা আইলে আমি ভাত খামু। তো গরমের জ্বালা তো আর কোনো কিছু ভালো লাগে না, কিতা কইতাম। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হইব অন্য একটা ব্লগে। গুড নাইট, টাটা।